আজ নারায়ণ জাগ্রত হইয়াছে, নারায়ণকে স্মরণ করো, দেখবে নারায়ণের আশীর্বাদে তোমরা সবাই মুক্ত হয়ে যাবে। নারায়ণের চরণে শরণাপন্ন হলেন। দেবতাদের বললেন, তোমরা দেবতা হয়ে এমন মূর্খের মতো কাজ করো যাতে করে নিজের জীবন বিপন্ন হয়ে যায়। কি কাজ করেছো তোমরা? সেই অন্যায় অভিযোগের জন্য তোমাদের এই দুর্দশা ঘটেছে। দেবরাজ ইন্দ্র যখন নারায়ণের চরণে শরণাপন্ন হলেন, নারায়ণ বললেন, তোমাদের একজন বাঁচাতে পারে। সে কে জানো? সে কুলগুরু সরজ নদীর তার আশ্রম নাম দধিচিমণি। তখনই দেবরাজ ইন্দ্র ঠাস হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। হায় হায়, দধিচিমণির নামে ফেলাইছি, এখন দধিচিমণির পাবো কোথায়? সর্বনাশ করছে। তখন সব দেবতাদের কাছে কান্নাকাটি আরম্ভ করছে, আমি যে সর্বনাশ করেছি, এই সর্বনাশের আর শেষ নাই। দধিচিকে আর কোথায় পাবো? তার বজ্রই আমার নির্মাণ কিভাবে হবে? তখন নারায়ণকে বললেন, প্রভু আমরা অপরাধী। কি অপরাধ? আমরা যে দধিচিমণিকে বধ করে ফেলেছি। মূর্খ, গুরুদেবকে বধ করে এমন জীব জগতে কয়জন আছে? গুরুর স্মৃতি যার অন্তরে সদা সর্বদা জাগ্রত, যিনি গুরুময় বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেন, সে কি কখনো গুরুহারা হতে পারে? মূর্খ, যে দেখ আশ্রমেই তিনি সমাসীন আছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সব দেবতারা একত্রিত হইয়া দধিচিমণির আশ্রমে আসলেন। আশ্রমে এসে দধিচিমণির চরণে প্রণাম করলেন। পাঠার ইচ্ছা ঘাড়ে কূপ, পাঠা বিপদে পড়াই কিন্তু ঘাড়ে কূপ নেয়, তাছাড়া পাঠার ইচ্ছা করে কেউ কাটে না। তাই গেলেন তারা, যাইয়া যখন দধিচিমণির কাছে বর প্রার্থনা করলেন, বৎস কি চাও তোমরা আমার কাছে? তখন বলে, আপনি আপনার দেহ থেকে আমাদের অস্থি দান করুন, সেই অস্থির দ্বারা বজ্র নির্মাণ করে আমরা বৃত্তাসুরের নিধন করব। ক্ষণকাল অপেক্ষা করুন। কথাগুলি মারাত্মক। ইসলাম শাস্ত্রে ইমাম হোসেন কারবালা প্রান্তরে যখন যুদ্ধ, এজিদের সঙ্গে যুদ্ধ বেঁধে গিয়েছিল, সেই সময় ইমাম হোসেন উনি কি করেছিলেন? উনি মসজিদের ফজরের আজান দেবেন, এই সময় তিনি কাতারে দাঁড়িয়েছেন। তখন সীমার যে তাকে ডাকলেন, এদিকে আসুন। কেন? আপনার প্রাণান্ত করার জন্য আমি লক্ষ টাকা নিয়েছি, তাই এখানে আপনাকে মেরে ফেলব। তখন বলে, বৎস একটু অপেক্ষা করুন, আজানটা দেওয়া শেষ হোক, তারপর তুমি আমাকে মেরে ফেলবে। উনি আজান দিয়ে প্রভুকে বললেন, প্রভু জীবনে তো কোনো পুণ্য কর্ম করতে পারি নাই, জীবনে কোনো সব আমার ভিতরে নেই, দর্শন শাস্ত্রে আমার যা শাস্তি হওয়া তত প্রয়োজন, তোর হাতে যদি আমার মরণ লেখা থাকে তাহলে আমি মরব। উনি আজান ধ্বনি সমাপ্ত করে উনি এসে সীমারকে বললেন, বৎস তোমার গায়ের চাদরটা খুলো তো, একটু দেখি। খুলে দেখে বুকের মধ্যে একটা লোমও নাই। রম শূন্য জীব, রম শূন্য পুরুষ হচ্ছে সীমারের চরিত্র। তাই তিনি বললেন, তুমি পারবে আমার শির দ্বিখণ্ডিত করতে। তখন তিনি ঘাড় পেতে দিলেন, ঘাড়ের মধ্যে কত খঞ্জর চালাতে লাগলেন, কিছুতেই খঞ্জরে তার দেহ দ্বিখণ্ডিত হচ্ছে না। তখন ইমাম হোসেন বললেন,
তুমি হাজার চেষ্টা করলেও আমার শির তুমি দ্বিখণ্ডিত করতে পারবে না, কারণ আমাকে আদর করে আমার মাতুল এখানে চুমু দিয়েছিল। যে চুমুটা এখানে রয়েছে, এখানে হাজার খঞ্জন চালালেও তুমি আমাকে বধ করতে পারবে না। তার চাইতে তুমি আমায় কণ্ঠায় খঞ্জর চালিয়ে দাও। এই জন্য যত জবেহ করা হয় সব কঞ্চিতে, আমরা দেই পিঠে, ওরা দেয় কঞ্চিতে। তখন বধ করার আগে সীমারকে বললে যে আমি তো চলে যাব, এই পৃথিবীর অবস্থা হবে কি? পৃথিবীতে প্রেম শূন্য হয়ে যাবে, ভক্তি শূন্য হয়ে যাবে। যদি ভক্তি মাখা প্রেম চাও তাহলে ঈশ্বরকে ডাকা আর রাধারানীর সিফাত ভজন করে নিজের মনোবাসনা পূর্ণ করো।